তুই এরকমই কেন রে দি ভাই? তুই কি নিজের কথা কখনো ভাববি না? আমি এই মুহূর্তে আমার বাবা মার কথা ভাবছি। আমার বাবা মাকে ভুল বুঝিস না, বাবা মাকে ভুল বুঝিস না বোন, আমাকে ভুল বুঝিস না। আমার দি ভাই, তুই এমন লোকেদের জন্য ভাবছিস, কাঁদছিস, যারা তোর কথা একটুও ভাবে না। তুই আর একটা কথাও বলবি না। আমার বাবা মার বিরুদ্ধে আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনবো না। ওকে বাবার জন্য কিছু একটা করতে হবে, কিছু একটা। Engaged. শুরু হলো পথ চলা, টলমল পায়, স্নেহ ভরা দুটি হাত আঁকড়ে নিয়ে শৈশব শিশুরে কখন কেটে যায়, যে সুর আদরে ডাকে আয় খুকুয়ায় খুকুয়ায়। আয় খোকুয়ায় খোকুয়ায় আয় খোকুয়ায়। অ্যাকচুয়ালি আমি সত্যি বুঝতে পারছি না যে তোমার এরকম কেন হচ্ছে বা কিসের জন্য তুমি আমার সাথে এরকম কেন করছো। আমি আমি সিরিয়াসলি আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি বিশ্বাস করো। কতক্ষণ এখন শুটিং হবে না হবে আমি তো সেটা তোমাকে বলতে পারি না। হ্যাঁ তুমি শোনো, এটা দেখো তুমি তুমি Got it. আপনি Hi, Promit. ও মাই গড প্রমিত, হাই। কেন আমায় চিনতে পারছো না? না, ফেসবুকের প্রোফাইল পিকচার থেকে সামনাসামনি তুমি অনেকটাই বেশি হ্যান্ডসাম দেখতে। আমি কিন্তু তোমাকে একবার দেখেই চিনতে পেরেছি। রিনি, আই এম রাইট? তোমার ফেসবুক প্রোফাইলে আপলোড করা ছবিগুলোর থেকেও তুমি সুন্দরী, তাই? সো সুইট। কি করে বুঝলে? আগে কিছুটা সময় আমার সাথে কাটাও, না হয় তারপরেই বলো যে আমি কতটা সুইট। অফকোর্স কাটাবো। ফেসবুকের বন্ধুত্ব থেকে যখন আজকে আমরা সামনাসামনি দাঁড়িয়ে আছি তখন নিশ্চয়ই একদিন দেখা হবে। একদিন মানে আজকের দিনটা নষ্ট করবো নাকি? কিন্তু আমার তো শুটিং আছে। ওকে, নো প্রবলেম। তুমি তোমার শ্যুটটা কমপ্লিট করে নাও, ততক্ষণ আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি। তারপর দুজনে মিলে খুব ঘুরবো। আর বাইরে আমার গাড়িটাও দাঁড় করানো আছে। গাড়ি তোমার? নামে বাবার, তবে বাবার সবকিছুই তো আমার। আচ্ছা তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনে নেবে নাকি? আমাকে আর কতক্ষণ এখানে ওয়েট করতে হবে সেটা আগে বলো। সরি বেবি, এক মিনিট। ওকে। ওই যে আসছে আমি এক মিনিট, দাঁড়িও। অমিত দা, শোনো না, বলছি ওটা আমার একটা বন্ধু, প্লিজ আমাকে একটা দিনের জন্য আমাকে ছুটি দাও, আমি মানে যাবো, চলে আসবো, প্লিজ প্লিজ
প্লিজ না, এগুলো দেওয়া যাবে একটা না। দিন কিচ্ছু হবে না, তুমি ম্যানেজ করে নাও না কি একটু। হবে না? প্লিজ প্লিজ Sorry, প্লিজ sorry. প্লিজ প্লিজ না, প্লিজ আমার দেখো তুমি back দেবে না schedule, তো? back schedule. তুমি দেবে না তো? না, 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 সুচি দেবে না তো? না, না, এবার ছাড়ো প্লিজ কি যে প্লিজ করো না। প্লিজ। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো। চলো 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 চলো। আচ্ছা তুমি ওনার গালে ও বাবা চলো না, ওকে চলো। পুরো দিনের জন্য ছুটি চাইলাম, আদায় করতে হবে না? ওকে চলো। চলো। এই যে হ্যাঁ, কি ব্যাপার, এত মনমরা কেন? হ্যাঁ, না না কিছু না। বাড়ি গিয়েছিলে? না, স্টেশনে নেমে সোজা তোমার এখানে চলে এসেছি। ভাগ্যিস বাড়িতে যাওনি। বাড়িতে কি অবস্থা কে জানে। শুভ্র, হ্যাঁ কি এত ভাবছো বলো তো? কিছু না। কিছু না বললে তো হবে না। আরে বাবা, এক্ষুনি এত ভেঙে পড়ছো কেন? এখন তো ভেঙে পড়লে চলবে না, কাজটা তো শুরু করতে হবে। ও হ্যাঁ, তোমাকে কিন্তু একবার দেশের বাড়িতে এবার যেতেই হবে। আজকাল চাচা তোমার সঙ্গে কথা না বলে কাজ শুরু করতে পারছেন না। কেন? বাহ, আরে স্যাম্পল তৈরি, প্রোডাকশন শুরু, এইগুলো ভাবতে হবে না? হ্যাঁ, কবে যাবে তুমি? এবার যদি প্রবাল যায়? সে কি, তুমি যাবে না কেন? আরে একটা সময় কাউকে না কাউকে তো হাল ধরতেই হয়। তাছাড়া তুমি তো সঙ্গে রয়েছো, তুমি ওর কাছে থাকবে, ওকে পরামর্শ দেবে। হ্যাঁ, কিন্তু তুমি আমি আমি আর একা একা টানতে পারছি না পরিমল। বাবা, তুই এখানে? হ্যাঁ, টিফিন বক্স, ছাতা, ওষুধের পাতা সবই তো বাড়িতে ফেলে এসেছিলে। আর এমন তাড়াহুড়োয় বেরিয়ে গেলে যে আমিও আর। দে। আমি বাড়ি যাই তাহলে? খেয়ে নিও। দেরি করো না। আমার মা কেমন লাগছে? স্বপ্নের মতো। কেন? তুমি যে সত্যি সত্যি আমার সাথে দেখা করতে চলে আসবে ভাবতেই পারিনি আমি। কেন? আমি তো তোমাকে সেটা ফোনে বললাম। তারপর তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি, কিন্তু তোমার ফোন বন্ধ। আরে বাবা, সেটাও তো তোমাকে বললাম। অ্যাকচুয়ালি তোমার সাথে দেখা করবো বলে এতটাই এক্সাইটেড ছিলাম যে ফোনটা চার্জে বসাতেই ভুলে গেছি। কেন? আমি কি এমন? সেটা তুমি জানো না? জানো, তোমার ফোনে না পেলে না আমার একদম ভালোই লাগে না। আচ্ছা, তুমি তোমার বাবাকে বলো না যে গাড়িতেই একটা চার্জার বসিয়ে দিতে। ইয়েস ম্যাম, বলবো। আচ্ছা, তোমার বাবা কি করে? বিজনেস। কিসের? শাড়ি। আমাদের একটা বিশাল বড় শাড়ির ডিপার্টমেন্টাল স্টোর আছে। কোথায়? ড্রাইভার, আমরা সামনের 5 স্টারটার মধ্যে ঢুকবো কিন্তু। 5 স্টার হোটেল?
দেশের বাড়িতে গিয়ে আসগর চাচার সঙ্গে দেখা করতে যাওয়ার কথাটা বলে আসি প্রবালকে। প্রবাল, পাসপোর্ট? প্রবাল পাসপোর্ট করেছে? জানতাম না তো। জেমলি, পড়তে বসিসনি? না, বসবো। কুকু কোথায়? দিভাই বেরিয়েছে। ও, হ্যাঁ, বাবাকে বলে দিও আমার দেরি হবে। না, খেয়ে নিও তুমি। আমার ভালো লাগছে না এখন এসব কথা বলতে। বাবা, তোমার দাদা এত দেরি করছে কেন বলো তো? এত দেরি তো কোনোদিনও হয় না। দাদা এই সময় বাড়ি ফিরে রে। তুই টেনশন করছিস বলে তোর মনে হচ্ছে দাদা দেরি করছে। ঠিক বলেছ। আমার মনটা না খুব অস্থির হয়ে আছে জানো। আমার মনে যদি এরকম হয় তাহলে তোমার দাদার মনের ভেতর কি হচ্ছে বলো তো? নিজের ছেলের থেকে এরকম একটা ছি 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 ছি। আমি তো বুঝতে পারছি না সব কথা দাদাকে বড় দরকার কি আছে? যখন টাকাটা দেওয়া হয়ে গেছিল তখন বলার কি দরকার ছিল? প্রমিত বাড়ি ফিরেছে? ফিরলে ওকে আগে এ ঘরে আসতে বলো। কিছু দেখ, সব ঠিক হয়ে যাবে।
তোর বাবাকে ঠকিয়ে 45,000 টাকা নিয়ে গেছে ল্যাপটপ কিনবে বলে। যা, কি বলছো কি? তুমি না জেনে শুনে আমি জেনেই বলছি। প্রমিতের ল্যাপটপ কিনে দিলে কুকুর গানের স্কুলের টাকা আমার আর থাকবে না। আমার বাবা মাকে ভুল বুঝিস না, বাবা মাকে ভুল বুঝিস না বোন, আমাকে ভুল বুঝিস না। ঝিমলি, হ্যাঁ ঝিমলি, বর্দা বল। হ্যাঁ রে, প্রমিত বাড়ি ফিরেছে? না, বাবা তো ফিরে গেছে। জানি। আচ্ছা, তুই কি প্রমিতকে মোবাইলে ট্রাই করেছিলি না? সেই দুপুর থেকে ওর মোবাইলে ট্রাই করে করে আঙুল ক্ষয়ে গেছে। আসলে ছোটদা ইচ্ছে করেই ফোনটা সুইচ অফ রেখেছে। তুই ইচ্ছে করে বন্ধ রাখবে কেন? হতে তো পারে যে চার্জ ফুরিয়ে গেছে মোবাইলে। কেন ফালতু ওর পক্ষ নিচ্ছিস? তুই খুব ভালো করেই জানিস যে ফোনটা ইচ্ছে করেই সুইচ অফ রেখেছে। বাবা মাকে চিট করে মুখ লুকিয়েছে পাজিটা। আচ্ছা, আগে থেকে কেন এরকম ভাবছিস বলতো? ওর তো কোনো বিপদও হতে পারে। কেন ন্যাকামো করছিস বলতো? ছোটদার মতো ছেলের কোনোদিন বিপদ হতে পারে না, অন্যের বিপদের কারণ হয়। যেমন বাবা মাকে বিপদে ফেলেছে, দিভাইয়ের গানের স্কুলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।